আমার কাছে থাকা থেকে না থাকা ভালো। এটা কার মুরগি আটক হয়ে গেছে ভাই, একটা বাচ্চা এখনো বের হতেছে। আমি আমাদের মুরগির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে শুনি যে মুরগির বাচ্চা চিউ চিউ শব্দ। আমি শুনে ভাবতেছি যে আমাদের বাসায় তো কোনো মুরগি নেই, মুরগির বাচ্চা নেই, তাহলে এই শব্দ আসলো কোত্থেকে। তারপর আমি মুরগির যে ডিমে বসাই দিয়েছিলাম ওই ডিমগুলো চেক করে দেখি, যে দেখেন আমার সামনে ডিমগুলো আসছে। আমি চেক করার জন্য এখন বাজে দেখেন কয়টা, রাত 12টা 18 মিনিট। আর আমি এই মুরগির ডিমের এখান থেকে শব্দ পাচ্ছিলাম যে চিউ 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 শব্দ। এখন আমি একটু চেক করে দেখি যে এই শব্দগুলো কই থেকে আসছে। আর আমি দাঁড়ান, এই ডিমগুলোর এখান থেকে শব্দ পাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, বন্ধুরা দেখছেন 2-3টা বাচ্চাও বের হয়ে গিয়েছে। এ দেখেন আপনাদের এখন রাত, আমি শব্দ পাইছিলাম, ওই জন্য আমি বললাম যে শব্দ পাইছি আমি এখানে রাতে, যে ডিম থেকে মনে হয় বাচ্চা বের হয়েছে। আমাদের পুরো লাখ গাইস দেখুন, একটা দুটো বাচ্চায় ব্ল্যাক হয়েছে, ব্ল্যাক কালার। আর এই ডিমগুলো দেখেন, এই ডিমগুলো ফাটতে শুরু হয়েছে। আর দেখেন আমি ডেটও লিখে দিয়েছিলাম এখানে 16 তারিখ 4 মাস। আর ডিমগুলো ফাটাও শুরু করছে দেখছেন। আর এই দেখেন এই ডিমগুলোও ফাটতেছে। আর এখন বাজে হলো রাত 12টা। আর মনে হয় যে সকাল হতে হতে সবগুলো বাচ্চা বের হয়ে যাবে। আমি আপাতত মুরগিটাকে, মাশাআল্লাহ মুরগিটা আপাতত, বাকি ডিমগুলো তা দেখ। আপাতত তো 2টা বাচ্চা বের হয়েছে, আর বাকি ডিমগুলো মুরগিটা তা দিচ্ছে। আর আমি কালকে সকালে আপনাদের দেখাবো বাকি ডিমগুলোর থেকে কয়টি বাচ্চা বের হলো আর কি কি কালার বের হলো, আমি সকালে আপনাদের দেখাবো। The next day. সকাল সকাল এসে আগে আমাকে এই ঘুঘুগুলোকে খাবার দিতে হয়। এই যে কবুতরের যেটা খাবার পাওয়া যায় মিক্স দানা, ওই মিক্স দানাটা আমি আমাদের ঘুঘুকে দিয়ে থাকি। আর এইখানে খাবারগুলো দিয়ে দিব। দেখুন ঘুঘুগুলোর আমি কিন্তু গা ভিজিয়ে দিয়েছি, স্প্রে করে, পানি স্প্রে করে গা ভিজিয়ে দিয়েছি। মনে করেন এই গরমের মধ্যে পানিটা স্প্রে করে দিলে খুব ভালো থাকে ঘুঘুগুলো। ঠান্ডা ঠান্ডা পানি দেবো আমি ঘুঘুকে খাওয়ার জন্য। এ দেখেন সবগুলো খাবার খাচ্ছে। এই পানিটা আমি এখন এখানে দিয়ে দেব, ঠান্ডা ঠান্ডা পানি খাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা আমাদের সেটআপে নিয়ে আসলাম মুরগিটাকে। এখন দেখবো যে কয়টা বাচ্চা বের হয়েছে। ভাই একটা বাচ্চা এখনো বের হতেছে। এই মুরগিটা এখানে, এটা একটু এখানে থাক, দেখি ডিমের খোসাগুলো নাকি ফেলাই দিতে হবে। দাঁড়াও, দাঁড়াও রে ভাই, আগে ডিমের খোসাগুলো সবগুলো ফেলাই দিতে হবে।
এই হলো আমাদের এই মুরগিটা। আর এই দেখেন ডিমের খোসাগুলো এখানে নিচে ফেলাই দিছি, আর এগুলো বাচ্চা বের হয়েছে। একটা বাচ্চা মনে হয় এখনই বের হয়েছে, ওই জন্য আবার আমি মুরগিটাকে এখানে রেখে দেবো, ওই বাচ্চাটা তাড়াতাড়ি শুকাক। একটু পর আমরা সবগুলোকে বাচ্চাকে বের করে পানি আর খাবার খাইতে দিব। A few moments later. Guys, अरे भाई वासना गाइस এখন আমরা এই মুরগিগুলোকে ঘাস খাওয়ার জন্য বাইরে নিয়ে আসবো। আচ্ছা দেখো আমি তুলতে পারি। আমার কাছে থাকা থেকে না থাকে। এটা কাল মুরগি আগে খাওয়া হয়েছে, এটা মুরগি ওই দেখতে দাও। বুঝলে মুখটা কিভাবে জ্বলন দেখছো, ওইটা ধরা ট্রেনিং। গাইজ আমাদের মুরগির বাচ্চা এখানে হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। কালো হয়েছে 1 2 3 4 5টা। গাইজ এই মুরগিটার গায়ে হাত দেওয়া যাচ্ছে না, বাচ্চাকে নিতে গেলে এই দেখেন দেখছেন ঠোকর দেয়, ঠোকর। বাচ্চাগুলো অনেক সুন্দর। এই বাচ্চাটা যেটা শুয়ে আছে বসে আছে, এই বাচ্চাটা সবার শেষে জন্মগ্রহণ করছে, ডিম থেকে বের হয়েছে। আর দেখেন বাচ্চাগুলোকে ঘাস খাওয়া শেখাচ্ছে এই মুরগিটা। আর এই মুরগিটাই শুধু হয়েছে সাদা, এই বাচ্চাটাই শুধু হয়েছে সাদা, আর বাকিগুলো লাল আর কালো। বাবারে আমাদের মুরগিটা সঠিকভাবে ট্রেনিং দিতেছে, বাচ্চাগুলোকে কিভাবে খেতে হবে আর কিভাবে পানি খেতে হবে সব কিছু শেখাচ্ছে।